সকালে ঘুম থেকে উঠে আসে এইদিকে যাচ্ছিলাম, তো দেখি এখানে অনেক লোক। তো এখানে নেমে দেখলাম এই জানের মধ্যে এখানে একটি লাশ পড়ে আছে। লাশটা দেখার পরে দেখলাম যে লাশের পরনে একটি শার্ট ছিল, টি শার্ট, আর কাপড় ছিল না, প্যান্ট ছিল না কোনো লাশে। লাশটি পানির মধ্যে পড়েছিল এখানে। না না, আমি তাকে চিনতে পারিনি। লাশটি আমাদের হয়তো এলাকার মধ্যে কারো না, দূরের কোথাও করা হতে পারে। ভোর 6:30টায় উঠে আমার বাসায় এখানে তো উঠে দেখি এখানে লোকজন যাইতেছে, তা আমি ওখানে গেলাম। ঘটনাস্থলে যায় দেখি প্রায় 15-20 জন লোক ওখানে দেখতেছে। আমিও যায় দেখলাম একটি টি শার্ট পরা, নিচের পরনে ইজ্জতের কোনো কাপড় নেই, মুখটা ঠিক মতো চেনা যাচ্ছে না। ওই অবস্থায় দেখলাম, দেখে আবার দেখে চলে আসলাম। আমি সাতগ্রাম স্ট্যান্ডে আসলাম, এসে শোনার পরে যে শুনি যে কফি হাউসের এই জায়গা ধরতে পারবে লাশ মারতেছে, মানে মানুষ মারতেছে। আমি গাড়ি চড়ে আসলাম, আসে আমি তো দেখি যে লাশ না চলে এই পর্যন্তই দেখলাম। না না না, এটা কিছু জানতে পারিনি। আমি গাড়ি তুলতে মেলার নামেই আমি এই জায়গা ছাড়াই আমাদের দেখি যে লাশ নেই, গাড়ি তুলে চলে এই পর্যন্ত কথা। I see. Yeah, in charge. সকালে ঘুম থেকে উঠলাম, উঠে 5টার দিকে শুনি যে আমরা এই জায়গায় মানুষ মেরে রেখে গেছে। লোকজন আসে দেখলাম যে অনেক লোকজন, আমার আসে দেখলাম এই জায়গায় লোক মানে এই জায়গায় রেখে গেছে, ফেলে গেছে। না না, নাহলে লোকজন চিনতে পারেনি কোন জায়গাতে, এখনো খোঁজ টোজ কিছু হয়নি। লোকের কোন জায়গা থেকে মারা ফেলা গেছে সেটা কেউ এখনো বলতে পারে না, অপরিচিত আর। নামটা? আমার নাম লিখন। আবার কয় তোরা যে কথা শুনি মাথাটা আমার লস করে এখনো করলাম কেউ পাবে না। তার মধ্যে গত রাতে আবার একটা ব্রাজিল মারা গেছে। হ্যাঁ